বদলের রান্নাঘরে সবাইকে আমার ভালোবাসা জানাচ্ছি। আজ সবজি দিয়ে সোয়াবিনের একটি ঝোলের রেসিপি নিয়ে এসেছি। আর এটাতে লাগছে বেগুন, আলু, ঝিঙে, সোয়াবিন, কাঁচা লঙ্কা, আদা বাটা, এই আর একটু মৌরি, এই আর কি। সর্ষের তেল লাগছে। আমি সোয়াবিনগুলো গরম জলে ভালো করে সেদ্ধ করে শুধুমাত্র জলটা ঝরিয়ে রেখেছি, আমি চিপে নিইনি, যাতে জলটা সোয়াবিনের মধ্যে কিছু থেকেও যায়। এবার আমি হলুদ নুন মাখিয়ে সোয়াবিনগুলোকে সর্ষের তেলে ভেজে নেব। এবার কিছুটা ভাজা হলে আমি শাহি গরম মশলা, লঙ্কার গুঁড়ো, চিনি, হলুদ, লবণ এই দিয়ে তেলে সোয়াবিনের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি নাড়ব না, সোয়াবিন যাতে তেলের মধ্যে সম্পূর্ণ মশলাগুলো টেনে নিতে পারে, সেই জন্য এটাকে এই অবস্থায় আমি রেখে দেবো। এবার আস্তে আস্তে তেলটা টেনে নিতে থাকবে, মশলাযুক্ত তেলটা। এবার আমি আর একটা জায়গায় সর্ষের তেল নিয়ে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, তেজপাতা, এটা আমি ফোড়ন দিয়ে সরু সরু করে কাটা সবজিগুলো দিয়ে দিলাম, কাঁচা সবজিগুলো। এবার লবণ দিলাম, সামান্য জল দিলাম। এটা একটু ভাপিয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এবার দেখা যাচ্ছে সবজি থেকেও জল ছেড়েছে। তারপরে আমি এখন হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে নেড়ে নিচ্ছি। জিরের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, খুবই সামান্য। আমি ভীষণ কম মশলা রান্না করি, ভীষণ কম মশলা দিয়েছি এর মধ্যে, কেননা সবজির যাতে গুণটা পাওয়া যায়, টেস্টটা পাওয়া যায়, সেটা কথা ভেবে দিয়েছি। এইভাবে যেভাবে সোয়াবিনটা তৈরি করে রেখেছি, সম্পূর্ণ তেলে মশলাটা টেনে নিয়েছে। এবার আমি যেই সবজিটা রান্না করলাম সেটা এখানে ঢেলে দিলাম, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে পুরোটা একসাথে মিলমিশ হয়। বাইরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে, আমার গলা জানি না শোনা যাচ্ছে কি না। এইভাবে জল ঢেলে, একটু সামান্য জল দিয়ে এটাকে পুরোটাকে এবার সোয়াবিনের সাথে এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি সবজিটা, যাতে সবজির জুসগুলো সোয়াবিনে ঢোকে, আবার সোয়াবিন যেগুলো টেনে নিয়েছে সেগুলো যাতে ছেড়ে দেয় সবজিকে। এবার আমি ঝোল দিয়ে দিলাম, ঢেকে দিলাম। এবার আমি তেজপাতাটা এখান থেকে সরিয়ে দেব।
একটু চিনি দিলাম, সবজিটা খেতে ভীষণই ভালো হয়, এত কম মশলায় অথচ খুব সুস্বাদু। আর সবজিগুলো আমি ভাজিনি, তাই কাঁচা কাঁচাই রান্না করেছি, হালকা সাঁতলে নিয়েছি। এইভাবে সোয়াবিন দিয়ে সবজির ঝোল ভীষণই খুব উপকারী। সোয়াবিনের উপকার তো সবাই জানে, আর তার সাথে সবজি দিয়ে এই ঝোলটা খুব তৃপ্তিদায়ক এবং পুষ্টিকর। এইভাবে খুব হালকা করে রান্না করলে যাদের শরীর খারাপ তারাও এটা খেতে পারবে, কোনো রিচ নেই। রান্নাটা শেষের দিকে। এবার আমি শেষের দিকে একটা ফ্লেভার দিয়ে দিচ্ছি এতে, এটা মৌরি, আদা আর কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা, হাফ চা চামচেরও কম মৌরি, আর সামান্য একটু আদা। এটা ফ্লেভারটা এখানে যুক্ত হবে এই ঝোলটার সাথে। এই ফ্লেভারটা ভীষণই ভালো। যারা মৌরি, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করেন আর কি, তারা জানেন। অনেক সময় বিউলির ডালেও আমরা ব্যবহার করি। ভীষণ সুন্দর ফ্লেভার, তার সেই ফ্লেভারটা এখানে খুব ভালো যায়। আর খুব ঠান্ডা, খুব মিষ্টি ফ্লেভার এটা। এবার আমি এতে একটু ঘি দিয়ে দিলাম, সেও খুব কম। এখানেই আমার রান্না শেষ করছি। ভালো থাকুন, সাবধানে থাকুন। বর্ষাকালে বৃষ্টি শুরু হয়েছে। তেজপাতাটা যেটা ফেলে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম, দিয়ে একটু শাহি গরম মশলা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে পুরো ফ্লেভারটা ধরে রাখতে পারে।